সবচাইতে বেশি আমাদের উপরে আল্লাহ তাআলার দয়ার অনুগ্রহ। এজন্য সবচাইতে বেশি মহাব্বত আর ভালোবাসা দিতে হবে আল্লাহ তাআলাকে। সবচেয়ে বেশি মহাব্বত করতে হবে কাকে? আল্লাহ তাআলাকে। সবচেয়ে বেশি হৃদয়ে জায়গা দিতে হবে আল্লাহ তাআলাকে। এরপরে আল্লাহ তাআলার পরে দ্বিতীয় নম্বর স্থানে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অন্ধকার একটা যুগের মধ্যে পাঠিয়েছিলেন, জাহেলি যুগ যেটাকে বলা হয়। সেই যুগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওই যুগে ওই জাহেলি যুগের মানুষগুলাকে দ্বীন ইসলাম শিক্ষা দিয়েছেন, ঈমানের মতো দৌলত, ঈমানের মতো দামি বস্তু শিক্ষা দিয়েছেন, যার কারণেই তারা দামি হয়েছে। এমনকি আমাদের উপরেও আল্লাহ তাআলার পরে সবচাইতে বেশি ইহসান অনুগ্রহ যার, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, শরিয়াত পেয়েছি, ঠিক কিনা? এজন্য আল্লাহর পরে সবচাইতে প্রথম স্থান হবে আমাদের অন্তরে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। শুধু তাই নয়, এটা ঈমানের একটা অংশ। আল্লাহর নবীকে মহাব্বত করা, ভালোবাসা, এটা ঈমানের অংশ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা আলে ইমরানের মধ্যে, ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেন, কুল, হে নবী আপনি বলেন, তামাম দুনিয়ার যত উম্মত আছে সকলকে আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে মহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, যদি আমাকে ভালোবাসতে হয় তাহলে আমাকে ভালোবাসার পূর্ব শর্ত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসা। আমাকে যদি মহাব্বত করতে হয়, আমার মহাব্বতের পূর্ব শর্ত হলো আমার হাবিবকে মহাব্বত করা। তো রসুলের মহাব্বত, হুব্বে রসুল, এটা আমাদের ঈমানের অংশ। যার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পবিত্র জবানে হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা সহিহ মুসলিমের 67 নম্বর হাদিস। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা জিনিস এমন আছে, মান কুন্না ফীহি, এই তিনটা জিনিস যার মধ্যে থাকবে, ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, এই তিনটা জিনিস যদি আমার কোনো উম্মতের মধ্যে থাকে তাহলে সে ঈমানের মজা পাবে, ঈমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ। তিন জিনিস যদি আমার কোনো উম্মতের মধ্যে থাকে তাহলে আমার ওই উম্মত ঈমানের স্বাদ পাবে। তাহলে ঈমানের একটা মজা আছে। আল্লাহর নবী যেহেতু বললেন যে তিনটা জিনিস যদি কোনো ব্যক্তির হাসিল হয় তাহলে সে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। প্রতিটা জিনিসের একটা স্বাদ আছে না নাই ভাই? আছে। আপনি যখন তেঁতুল খাবেন, তেঁতুলের স্বাদ কি? টক। আবার যখন কিছু কিছু আম আছে, খাইলে কিছুর স্বাদ টক, আবার কিছু মিষ্টি, আছে না? তো ঈমানের একটা স্বাদ আছে। আল্লাহর নবী বলেন, তিনটা জিনিস যদি আমার কোনো উম্মতের হাসিল হয় তাহলে সে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। এক নম্বরে আল্লাহর নবী বলেন, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আমার যেই উম্মত এই কাজটা করতে পারবে সেটা হলো আল্লাহ এবং আল্লাহর রসুলকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি যেই ব্যক্তি মহাব্বত করতে পারবে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। আল্লাহ আল্লাহর রসুলকে যে ব্যক্তি সব চাইতে বেশি মহাব্বত করতে পারবে
সে ইমানের স্বাদ আস্বাদন করতে পারবে। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলে আল্লাহর নবী বলেন, প্রথম হাদিসে বললেন আল্লাহ এবং তার রসুলকে সব চাইতে বেশি মহাব্বত করা, অন্য সব জিনিসের চাইতে বেশি মহাব্বত করা। এই হাদিসে বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যত সময় পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম, তোমরা ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যত সময় পর্যন্ত আমি নবীকে তোমার সন্তানের চাইতে বেশি মহাব্বত করতে না পারবে, যত সময় পর্যন্ত তোমার পিতা মাতা থেকে আমাকে বেশি মহাব্বত না করতে পারবে, যত সময় পর্যন্ত তোমার মাল ও আসবাব থেকে আমি নবীকে বেশি মহাব্বত করতে না পারবে। তো এই দুই হাদিসকে যদি আমরা মিলাই, এক নম্বরে হলো ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে তারা যাদের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা সব জিনিসের চাইতে বেশি। এক। দ্বিতীয় হাদিসে আমরা পাইলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সব জিনিসের চাইতে বেশি মহব্বত করতে না পারি তাইলে আমরা পরিপূর্ণ ঈমানদার না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলে, ওগো রাসূল, আমি আপনাকে মহাব্বত করি, আমার সন্তান থেকে আপনাকে বেশি মহাব্বত করি, আমার মা বাবার চাইতেও আপনাকে বেশি মহাব্বত করি, কিন্তু আমার জানের চাইতেও না। আল্লাহর নবী বলেন, ওমর তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হইতে পারো নাই, এখনো পরিপূর্ণ ঈমানদার হইতে পারো নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কিছু সময় চুপ থাকলেন। কিছু সময় চুপ করার পরে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো রাসূল, এখন থেকে আমার জানের চাইতেও আপনাকে বেশি মহাব্বত করি। আল্লাহর নবী বলেন, ওমর এই যে তুমি এইমাত্র কেবল পরিপূর্ণ ঈমানদার হইলা, সবে মাত্র পরিপূর্ণ ঈমানদার তুমি হইলা। এবার আসেন আমরা আল্লাহর নবীকে কতটুকু মহাব্বত করেছি, করতে পেরেছি। সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর নবীকে মহাব্বত করতেন। মহাব্বত ভালোবাসা এটা শুধু মুখে বললে হয় না, কাজে কর্মে দেখানো লাগে ভাই। আপনি মুখ দিয়ে প্রতিদিন 100 বার তসবিহ জপলেন যে বরাত মসজিদের ইমাম সাহেবরে ভালোবাসি, বরাত মসজিদের হুজুরে ভালো লাগে, বরাত মসজিদের হুজুরে মহাব্বত করি, প্রতিদিন 100 বার কইলেন। আর পিছন দিয়ে যায়া বরাত মসজিদের খতিব সাহেবের যত বদনাম আর দুর্নাম আছে সব চার দোকানে করলেন, তাইলে কি এটা আমারে ভালোবাসা হইল? হ্যাঁ, শুধু মুখে মুখে ভালোবাসা বলা এইটা না, এইটা না। আল্লাহর নবীকে অন্তর দিয়ে ভালোবাসা। সাহাবায়ে কেরাম এমন একটা জামাত, যেই জামাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতেও বেশি ভালোবেসেছেন, নিজের মালের চাইতে বেশি ভালোবেসেছেন, নিজের ছেলে সন্তান মা বাবা সব কিছুর চাইতে আল্লাহর নবীর মহাব্বত তাদের অন্তরের মধ্যে বেশি ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা এটার প্রমাণ দিয়েছে যে দুনিয়ার সব জিনিস এক পাশে হয়ে যাইবে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক পাশে। তাহলে আমি সব ছাড়তে রাজি আছি, কিন্তু আল্লাহর নবীরে ছাড়তে রাজি নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বলেছেন যুদ্ধের জন্য কিছু মাল ও আসবাব লাগবে, তোমরা যে যা পারো তোমরা আমার সামনে এনে হাজির করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাকে এমনভাবে আবু বকর আমল করেছে, ঘরের মধ্যে যা ছিল পরিবারের চিন্তা করে নাই, সব কিছু আল্লাহর নবীর দরবারে হাজির করে বলে, ওগো আল্লাহর নবী, আপনার কথা আমার কাছে সবচাইতে বেশি প্রিয়, আপনি আমার কাছে সবচাইতে বেশি মহাব্বতের, এই জন্য ঘরে যা ছিল সব কিছু আপনার রাহে, আল্লাহর রাহে আমি দান করে দিলাম। এভাবে মহাব্বত করেছে। শুধু তাই নয়, এমনকি মক্কার কাফের যারা ছিল তারাও স্বীকার করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এতটা মহাব্বত করতেন, দুনিয়ার আর কোনো মানুষ এত বেশি মহাব্বত কোনো মানুষে করতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার
যখন মদিনায় হিজরত করে চলে এসেছেন, মদিনার থেকে চিন্তা করলেন যে আমি বাইতুল্লাহ জিয়ারত করতে যাব, ওমরা করার উদ্দেশ্যে আল্লাহর নবী বের হয়ে গেলেন। আপনারা সবাই জানেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ছাড়তে বাধ্য করেছিল কাফেররা, তাই না? তো মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, কিন্তু মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মনস্থ করলেন সাহাবা একরামকে নিয়ে উমরা করতে যাবেন মক্কায়। তো আল্লাহর নবী নিয়ত করেছেন সাহাবা একরামকে সাথে নিয়ে উমরায় বের হয়ে গেছেন। উমরায় বের হয়ে গেছেন, এদিক থেকে মক্কার কুরাইশ কাফেররা যারা, তাদের কাছে এই খবর হয়ে গেছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার সাথী সঙ্গীদেরকে নিয়ে উমরা করতে আসতেছে, মক্কা আবার দখল করতে আসতেছে, এই খবর ছড়ায় পড়ছে। কিন্তু আল্লাহর নবীর উদ্দেশ্য ছিল যে আমি মক্কায় যায়া শুধুমাত্র আল্লাহর ঘর তাওয়াফ করে উমরা করে আবার আমার সাথীদেরকে নিয়ে সাহাবীদেরকে নিয়ে ফিরে আসব। কিন্তু কাফেররা মনে করছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যেহেতু আমরা মক্কার থেকে বিতাড়িত করেছি, সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথী সঙ্গী নিয়ে সাহাবীদেরকে নিয়ে মনে হয় মক্কা আবার দখল করতেছে। হুদাইবিয়া নামক স্থানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে পৌঁছাইলেন, মক্কার কুরাইশরা কাফেররা বিভিন্ন কয়েকজন প্রতিনিধি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইছেন। তার মধ্যে একজন প্রতিনিধির নাম হলো হযরতে উরওয়া ইবনে মাসউদ। এই উরওয়া বিন মাসউদ বলেন, আমি যখন কুরাইশদের পক্ষ থেকে আল্লাহর নবীর কাছে প্রতিনিধি হয়ে আসলাম, কিসের জন্য? যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অবস্থায় জানি মক্কায় প্রবেশ না করে, মক্কায় মুহাম্মদকে ঢুকতে দেওয়া যাবে না। উরওয়া ইবনে মাসউদ উনি বলেন যে আমি তখনও মুসলমান হই নাই, পরে উনি মুসলমান হয়েছে। উরওয়া বিন মাসউদ পরে মুসলমান হয়েছে, কিন্তু ওই সময় তিনি কাফের ছিলেন। উনি বলেন ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু, এটা বুঝাইতে চাইতেছি যে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কতটা বেশি ভালোবাসতেন আর মহব্বত করতেন, খোদ কাফেররা পর্যন্ত এটার প্রশংসা করছে যে এমন মহব্বত দুনিয়ার আর কেউ কাউরে করে নাই সাহাবায়ে কেরাম নবীকে যতটা মহব্বত করছে। সুবহানাল্লাহ। হযরতে উরওয়া ইবনে মাসউদ বলেন ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুক, আল্লাহর কসম করে বলি, আমি উরওয়া আল্লাহর কসম করে বলি, লাকাদ ওয়াফাততু আলাল মুলুক, আমি অনেক দেশের রাজা বাদশার নিকটে প্রতিনিধি হয়ে আমি গিয়েছি। ওয়া ওয়াফাততু আলা কায়সারা ওয়া কিসরা ওয়ান নাজ্জাশি, আমি প্রতিনিধি হয়ে পারস্যের বাদশার কাছে গেছি, আমি প্রতিনিধি হিসাবে রোমের বাদশার কাছে গেছি, আমি প্রতিনিধি হিসাবে ইথিওপিয়ার বাদশাহ নাজ্জাশির কাছে গেছি। তৎকালীন জামানায় এই তিনটা ছিল হলো পরাশক্তি। বর্তমান আমাদের যেমন আমেরিকা রাশিয়া হলো পরাশক্তি, সবচাইতে ক্ষমতাধর, যাদেরকে মনে করা হয় দুনিয়ার প্রভাবশালী বাদশাহ। তো আল্লাহর নবীর যুগে এই তিনটা বাদশাহ ছিল সবচাইতে পরাক্রমশালী বা সবচেয়ে বেশি যাদের ক্ষমতা ছিল। তো এই উরওয়া ইবনে মাসউদ বলেন যে আমি পারস্যের যে বাদশাহ তার কাছেও প্রতিনিধি হয়ে আমি গেছি, তাদের রাজদরবার দেখার সুযোগ আমার হয়েছে। এরপরে রোমের বাদশার কাছেও প্রতিনিধি হয়ে আমি গেছি, সে সুযোগও আমার হয়েছে। নাজ্জাশির কাছেও আমি গেছি, সে সুযোগও হয়েছে। এরপরে উরওয়া ইবনে মাসউদ কি বলে দেখেন, উনি বলেন ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কত্তু ইউআজ্জিমু আসহাবুহু মা ইউআজ্জিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। উরওয়া ইবনে মাসউদ বলেন আমি দেখেছি ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কত্তু ইউআজ্জিমু আসহাবুহু, আমি দেখেছি পারস্যের বাদশাকে তার সাথী সঙ্গীরা কিভাবে ভক্তি শ্রদ্ধা করে, আমি দেখেছি রোমের বাদশাকে তার সাথী সঙ্গীরা কিভাবে ভক্তি শ্রদ্ধা করে, ভালোবাসা মোহাব্বত দেখায়, নাজ্জাশিকে কিভাবে ভালোবাসার মোহাব্বত দেখায় দেখেছি। কিন্তু আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বললে ভুল হবে না, আমি উরওয়া হানেস হব না। মা ইউআজ্জিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীরা মুহাম্মদকে যেভাবে ভালোবাসে আর মোহাব্বত করে, দুনিয়ার আর কোনো বাদশাকে এত বেশি ভালোবাসা আর মোহাব্বত তার সাথীরা করে না। সুবহানাল্লাহ। তাহলে একজন কাফের উরওয়া সে বলেন
যে আল্লাহর নবীকে এত মহব্বত করে। শুধু তাই নয়, শুধু তাই নয়, হযরত এবার উরওয়া বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে আমি উরওয়া বলতেছি, ইন তানাখামা নুখামাতান, ইন তানাখামা নুখামাতান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি থুতু নিক্ষেপ করে, থুতু ফালায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি তার সাহাবীদের সামনে কখনো থুতু মুবারক ফালায়, তাহলে আমি দেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই থুতু মুবারককে তার সাহাবায়ে কেরাম মাটিতে পড়তে দেয় না। মুখের থুতু সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর মুখের থুতু, এটাকে মাটিতে পড়তে দিতেন না। উনি বলেন যে ফি কাফি ইয়াদি রাজুলিন, সাহাবায়ে কেরাম যেই দেখছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক ফেলাইছে, সাথে সাথে ওটাকে হাতলিতে নিয়ে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। কত মহব্বত করতেন, চিন্তা করছেন। এবার উনি বলেন হাতে নিয়ে কি করতেন, ফাদালাকা ওয়াজহাহু ওয়াজিলদাহু, আমি দেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহর থুতু তার সাথী সঙ্গীরা হাতে নিয়া বরকত স্বরূপ ওটাকে তাদের মুখে মাসাহ করতেন, তাদের শরীরের চামড়ায় মাসাহ করে নিতেন বরকত স্বরূপ। এমন কোনো মহব্বতের নজির আমি উরওয়া আর দেখি নাই। বা ইদা তাওয়াজ্জা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন ওযু করতেন, ওয়া ইদা তাওয়াজ্জা কাদু ইয়াক্তাতিলুনা ওয়াজুআহু, হযরতে উরওয়া বলেন যে আমি দেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, ওযু করার শেষে ওযুর পানিগুলা পর্যন্ত সাহাবায়ে কেরাম পাওয়ার জন্য একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যাইতেন, মারামারিতে লিপ্ত হইতেন যে আরে আল্লাহর নবীর ওযুর পানি আমি নিব। দুনিয়ায় সাহাবায়ে কেরাম, একজন কাফের, উরওয়া তখন কাফের ছিল, উরওয়া বিন মাসউদ, উনি বলেন যে উনি এই কথাটা মক্কার কাফের কুরাইশ তাদের কাছে বলতেছে, আরে তোমরা কারে বাধা দাও, কাকে মক্কায় ঢুকতে বাধা দিতেছো, জানো আমি তো তার সাথী সঙ্গীদের সাথে তার এইগুলো দেখলাম, এই মুআমালা দেখেছি। এটা তো একজন কাফের বলছে যে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কত বেশি মহব্বত করতেন। এবার আসেন সরাসরি সাহাবায়ে কেরামের মুখ থেকে শুনি যে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কতটা ভালোবাসতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বাজান মুমূর্ষ অবস্থায়, হযরতে আবু বকর খলিফাতুর রাসূল মুমূর্ষ অবস্থায় আছেন, আর কিছু সময়ের মধ্যে ইন্তেকাল হয়ে যাবেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মেয়ে আয়েশাকে বলেন, আয়েশা আজকে কোন দিন, আয়েশা আজকে কি বার, তার আগে জিজ্ঞান আয়েশা আল্লাহর নবী কি বারে ইন্তেকাল করেছেন। হযরতে আয়েশা বলেন, আব্বাজান আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সোমবারের দিন ইন্তেকাল করেছেন। হযরতে আবু বকর আয়েশাকে বলে, আয়েশা আজকে কোন দিন, আজকে কি বার। হযরতে আয়েশা বলেন, আব্বা আজকেও তো সোমবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরজু বাইনি ওয়া বাইনানা, আমার আকাঙ্ক্ষা হয়, আমার মনে হয় আজকের পরে আমি আর বাঁচব না, আমার নবী যেহেতু সোমবারে মরেছে, আমি আশাবাদী আল্লাহ তাআলা আমারেও সোমবারে মরণ দান করবেন। তবে একজন মানুষকে কতটা মহব্বত করলে তার মরণের তারিখে মরতে চায়। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন খলিফাতুল মুসলিমিন হলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, ত্রাণ বিতরণ করতেছেন, এমত অবস্থায় ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে যতটুকুন দিছে তার চাইতে হযরতে যায়েদ বিন হারেসাকে ডাবল দিছে। তো আব্দুল্লাহ বিন ওমর বলেন, আব্বাজান আমি আপনার নিজের ওরসের সন্তান, আমারে কম দিলেন আর যায়েদ বিন হারেসাকে কেন আপনি বেশি দিলেন? হযরতে ওমরের সোজা সাপটা জবাব, আব্দুল্লাহ আমি আল্লাহর নবীর মোহাব্বতের খাতিরে দান করেছি। এখানেও মোহাব্বত, কয় কি মোহাব্বত করলেন আপনি, তা তো বুঝলাম না। কয় মোহাব্বত করছি হলো এইটা যে
আমি আমার সন্তান আব্দুল্লাহকে বেশি মহাব্বত করতাম নাকি আল্লাহর নবী তার পালক পুত্র জায়েদকে বেশি মহাব্বত করত। তাহলে আমি চিন্তা করে দেখলাম আমার চাইতে জায়েদ বিন হারেসাকে অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্রের সন্তানকে আল্লাহর নবী বেশি মহাব্বত করতেন। আমার মহাব্বতের চাইতে আমি আল্লাহর নবীর মহাব্বতকে প্রাধান্য দিলাম। এভাবে হাজারো ঘটনা আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে মহাব্বত করেছেন। ভাইয়েরা আমার, আমরা আল্লাহর নবীকে কতটুকু মহাব্বত করি? আমরা কতটুকু মহাব্বত করতে পারলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন, মরণের সময় দেখেন একজন মানুষকে কিভাবে মহাব্বত করলে এমন অবস্থা হয়। কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে স্পষ্ট, সুনানে নাসাইর মধ্যে হাদিস, লম্বা হাদিস এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের ঘটনা। সেখানে স্পষ্ট লেখা যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হওয়ার পরে গোটা মক্কা মদিনায় যখন ছড়ায়া পড়ল আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, আল্লাহর নবীর ওয়াফাত হয়ে গেছে, এই কথা বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেলেন। সাহাবায়ে কেরামের সেন্স হারা হয়ে গেল, সাহাবায়ে কেরামের মাথা ঠিক নাই, এমন অবস্থা হয়ে গেল। যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের মধ্যে সবচাইতে শক্ত দিলওয়ালা, কঠিন দিলওয়ালা কোনো মানুষ যদি থাকে সেটা হলো ওমর। সেই ওমর কি বলে? সেই ওমর খোলা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে, কে এই কথা বলে আমার রসুল মরে গেছে, আমার রসুলের ওফাত হইছে, এই কথা আমার সামনে কে বলবা? যদি আমার সামনে আল্লাহর নবী দুনিয়ায় নাই এই কথাটা যদি বলো, তাহলে আমার এই নাঙ্গা তলোয়ার দিয়া তার কল্লাকে দ্বিখণ্ডিত করে ফেলবো। কেমন মুহাব্বত নবীজি, মানে নবী দুনিয়ার থেকে যাইতে পারে না, এমন পাগল হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটু দূরে ছিলেন। যখন শুনলেন যে নবী আলাইহিস সালামের ওফাত হয়ে গেছে, তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজরায়ে আয়েশার মধ্যে ঢুকলেন। ঢোকার পরে এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক চাদর দিয়ে ঢাকা ছিল, শরীর মুবারক ইয়ামানি চাদর দিয়ে ঢাকা ছিল। আল্লাহর নবীর থেকে চাদর মুবারক মুখের থেকে সরাইলেন। সরানোর পরে হযরতে আবু বকর কপালে চুমু খাইলেন। আল্লাহর নবীর কপালে চুমু খায় আর আবু বকরের চোখ দিয়া পানি পড়ে। আর বলে, আবু বকর বলে, ওগো রাসূল, প্রত্যেকটা নবীরই ইন্তেকাল হবে, সেই হিসেবে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, দুনিয়ায় যত নবী রাসূল এসেছে সবাই ইন্তেকাল করেছেন, আপনিও ইন্তেকাল করবেন, আল্লাহ কোরআনে ঘোষণা করেছে। সুতরাং আপনি ইন্তেকাল করছেন, তবে আপনি মরেন নাই, আপনি ইন্তেকাল করছেন, আপনি হায়াতুন নবী, কবরের মধ্যে আপনি ঠিকই জীবিত থাকবেন আপনি। এরপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে আসছেন। আসার পরে দেখে ওমর এরকম পাগলামি করতেছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, ওমর থামো। হযরতে আবু বকর কোরআনের এই আয়াত শোনায় দিছে ওমরকে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো একজন রাসূল, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার আগে আগে অনেক রাসূল এসেছিল, তারাও দুনিয়ার থেকে চলে গেছে। এমনি ভাবে ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারাও মরে গেছে, রাসূল যারা ছিল, আমাদের নবীও মরে গেছে। হযরতে ওমর বলেন, আবু বকর যখন এই আয়াত তেলাওয়াত করলো, আমি ওমর একেবারে আমার হাত থেকে তরবারিটা পড়ে গেল। আমার কাছে মনে হলো এই মাত্র কোরআনের এই আয়াতটা নাজিল হয়েছে। ওমর ঠান্ডা হয়ে গেলেন। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামকে ঠান্ডা করার জন্য, সমস্ত সাহাবায়ে কেরামের সেন্স ফিরিয়ে আনার জন্য হযরতে আবু বকর একটু শক্ত হইলেন। দুনিয়ার সব মানুষ জানে আবু বকরের চাইতে নরম কোনো মানুষ নাই, আবু বকরের চাইতে নরম রহম দিলওয়ালা কোনো মানুষ নাই। কিন্তু আবু বকর এই দিন নিজে শক্ত হইলেন। শক্ত হয়ে বললেন, একটা ভাষণ দিলেন যে, ও আসহাবু মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথী সঙ্গীরা, তোমরা শুনে রাখো,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিলেন। ভাষণে কি বললেন? বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহা হাইয়্যুল লা ইয়ামুত। হযরতে আবু বকর বললেন, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইবাদত করতা, আজকে থেকে শুনে নাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ, আর যারা আল্লাহর ইবাদত করতা তারা শুনে রাখো, ফা ইন্নাল্লাহা হাইয়্যুল লা ইয়ামুত, আল্লাহ তাআলা হলেন চিরঞ্জীব, তিনি কখনো মরবেন না। সুবহানাল্লাহ পড়েন। এক ভাষণে সব সাহাবা একরাম ঠান্ডা। বললেন, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইবাদত করতা তারা শুনে নাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে, আর যারা এক আল্লাহর ইবাদত করতা তারা শুনে রাখো, আল্লাহ আগে যেমন ছিলেন এখনো তেমনই আছেন, তা কিয়ামত তেমনই থাকবেন। বা সব সাহাবা একরাম। তো সাহাবা একরাম, আমার বোঝানোর উদ্দেশ্য হলো যে সাহাবা একরাম আল্লাহর রসুলকে কেমন মহব্বত করতেন, যে নবীর ওয়াফাত হয়ে গেছে এটা তাদের বরদাস্ত হইতেছে না, যে না নবী আমাদের ছেড়ে চলে যাইতে পারে না, এটা হতে পারে না। শুধুই তাই নয়, আল্লাহর নবী মরার পরে মক্কা মদিনা ছেড়ে দিয়েছে এমন নজিরও ইতিহাসের মধ্যে পাওয়া যায়। আল্লাহর নবীর বিরহ ব্যথা সইতে না পাইরা হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে চলে গেছে। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা সামান নিয়া তিনি মদিনা ছেড়ে চলে যাইতেছে। বেলালকে বলা হয় বেলাল। মদিনা যেই রসুলের শহর মদিনা, যেই শহরে অলিতে গলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকের ছাপ আছে, যেই শহরে নবীজির লাশ মুবারক রাখা, যেই শহরে নবী এখনো অবস্থান করে, বেলাল এই শহর তুমি কেন ছাইরা চলে যাও? বলে, নবীজির মহাব্বতে আমি শহর ছাইরা চলে যাইতেছি। সাহাবা একরাম বলে, বেলাল কেমন কথা? নবীজি তো এখনো মদিনার মাটিতে আছে, তারপরেও তুমি কেন মদিনা ছাইরা চলে যাওয়ার সফর করতেছ? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এতদিন আমি যখন বলেছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওই যে মদিনার মসজিদে মিম্বরে যখন আমি বলেছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আমি আমার রসুলকে সামনে দেখেছি। আমি যখন রাসূলুল্লাহ মিম্বরের উপরে বসা, আমি রসুলকে দেখা সাক্ষী দিছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রসুল। কিন্তু এখন তো নবী নাই। আমি বেলাল যখন আজান দিতে দাঁড়াই, যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি, তখন আমার কলিজাটা ভাঙ্গা খান খান হয়ে যায় যে আমি কার সাক্ষ্য দিতেছি, নবী তো আমার সামনে নাই। আমি বেলাল এটা সহ্য করতে পারি না। এই জন্য এখন থেকে যতদিন বাঁচি আমি যুদ্ধে কাটায় দিই। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন মহব্বত করতেন তারা, এমন হাজারো ঘটনা আছে হাদিসের কিতাবের মধ্যে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম মহব্বত করতেন, কত মহব্বত করতেন। কিন্তু আমি আর আপনি কতটুকু মহব্বত করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? সামান্য রসুলের সুন্নাহ তাই আমরা পালন করতে পারি না। এজন্য ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত শুধু মুখে মুখে করলে হবে না। ওই যে আমি শুরুতেই যে কথা বললাম, যে আমরা যদি মুখ দিয়ে বললাম যে রসুল আপনাকে ভালোবাসি, হে রসুল আপনাকে ভালোবাসি, রসুলের ভালোবাসায় মহাব্বতে গজল গাইলাম, সঙ্গীত গাইলাম, রসুলের ভালোবাসা আর মহাব্বতে মিলাদুন্নবীর মাহফিল করলাম, সিরাতুন্নবীর মাহফিল করলাম, কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এনেছেন, যেই দিনের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান শহীদ করেছেন, সেই দিন আমাদের সামনে বিলীন হয়ে যাইতেছে। আমরা নিজেরাও পালন করতেছি না, ফ্যামিলিতেও পালন করাই না, আবার রাষ্ট্রীয়ভাবেও পালনের চেষ্টা করি না। তাইলে রসুলকে কি আমরা মহাব্বত করলাম? ভাই, রসুলের মহাব্বত আমাদের মধ্যে কিভাবে দাবি করতে পারি আমরা? এজন্য আসুন, আল্লাহর নবীকে মহাব্বত করার সবচাইতে বড় মাধ্যম হলো রসুলুল্লাহর জীবন আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করা। রসুলুল্লাহর জীবন আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করা। আল্লাহর নবীর যত সুন্নাত আছে সমস্ত সুন্নাতগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করা।
আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা আছে না নাই? আছে। এইগুলো খুঁজে খুঁজে আদায় করার চেষ্টা করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদার ছিলেন, আর আমাদের মধ্যে আমরা বর্তমানে আমানতের খেয়ানত করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, আর আমাদের মিথ্যা কথা সারা পেটের ভাতই হজম হয় না। আল্লাহর নবী জীবনে কোনোদিন গীবত করে নাই, আর আমরা গীবত না করতে পারলে আমাদের ভালোই লাগে না, ঠিক না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো মানুষের হক নষ্ট করে নাই, আর আমরা যদি মানুষের হক নষ্ট করতে না পারি তাহলে মনে হয় এই মাসের স্যালারিটাই আমার মার গেছে। এই হলো আমাদের অবস্থা। তাইলে আর সাহাবায়ে কেরামের মহব্বতের অবস্থা কেমন ছিল? আমরা শুধু কি করি, 12ই রবিউল আউয়াল আসলে আল্লাহর নবীর মহাব্বতে কিছু জিলাপি আর কিছু বিরিয়ানি আর খেসরির আয়োজন করি, খেয়ে দিয়ে শেষ, নবীর মহাব্বত প্রকাশ করলাম। কিন্তু আর পুরা বছরে নবীর মহাব্বতের খবর নাই। শুধুই তাই নয়, আল্লাহর নবীর সব কিছু তো আমরা আমাদের থেকে বিদায় করে দিছি। এমনকি নবীর ন্যূনতম মহাব্বত যেটা, সেটা হলো যে একজনকে আমি ভালোবাসি, এটার ন্যূনতম মহাব্বত এর বহিঃপ্রকাশ হলো আমার সামনে যদি কেউ তাকে কটু কথা বলে, তার চরিত্রে কালিমালেপন করার চেষ্টা করে, তাহলে বাধা দেওয়া, প্রতিহত করা। সেটাও আমরা করি না, করি? তাও করি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কত বাজে কথা বর্তমানে আমাদের সমাজে কত মানুষ বলে, এরপরে কত ফেসবুক ইউটিউবে লেখালেখি করে বা কত কিছু করে। আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা কত বড় মানে নেমক হারাম যেটাকে বলা চলে। আল্লাহর নবী এত ইহসান আমাদের উপরে করলেন যে আল্লাহ তাআলার পরে সবচাইতে বেশি ইহসান আর দয়া হলো আমাদের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু সেই নবীকে আমরা কতটুকু মহাব্বত করি দেখেন, যে একটা 92% মুসলমানের দেশ, সেই দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দিবে, যারা শাতিমে রসুল, রসুলের সাথে যারা বেয়াদবি করে, তাদের ব্যাপারে যে আমরা সর্বোচ্চ সাজা আমাদের দেশে প্রণয়ন করব আইন, সেটাই আমরা করতে পারি না। তাহলে কি ব্যর্থ জাতি আমরা, রসুলের কি ব্যর্থ উম্মত আমরা। অথচ শুধু ঘটনা মনে পড়ে যায়, ইতিহাস। আল্লাহর নবীকে শুধু সাহাবায়ে কেরাম মহাব্বত করছে তা নয়, আমাদের পূর্বপুরুষও আল্লাহর নবীকে কেমন মহাব্বত করছে দেখেন। একটা ঘটনা বলেই শেষ করি। আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি একজন বড় আলেম এবং বড় বুজুর্গ আছে, ওনার কিতাব দরসে নিজামের মধ্যে বর্ণনা হয়। এই জামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর ইশক, ভালোবাসার মহাব্বত নিয়ে উনি কিছু কবিতা রচনা করছে। কবিতা রচনা করার পর চিন্তা করছে যে এই কবিতাগুলা আমি আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়ায়া আল্লাহর নবীরে শোনাবো। সুবহানাল্লাহ। কারণ আমাদের একটা বিশ্বাস, আল্লাহর নবী কবরে জীবিত। আল্লাহর নবী কবরে কি? হায়াতুন নবী, জীবিত। এই জন্য কেউ যদি হজ ওমরায় যায় আল্লাহর নবীর রওজায় দাঁড়ায় যদি বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কবরের থেকে জবাব দেয়। আল্লাহর নবী শুনেন এবং জবাব দেন। এই জন্য আল্লামা জামি বলেন যে আমি এই কবিতাগুলা আল্লাহর নবীরে শোনাবো মনস্থির করছি। তো করার পরে উনি রওনা দিছে। দেওয়ার পরে দেখেন কি মহব্বত ছিল আল্লাহর নবীর ওনাদের অন্তরের মধ্যে। কিছু দূর যাওয়ার পরে মক্কা পর্যন্ত গেছে, মদিনায় ঢোকে নাই। এর ভিতরে মদিনার যে গভর্নর, তাকে আল্লাহর নবী রাত্রিবেলা স্বপ্নে দেখাইতেছে যে মদিনার গভর্নর, একজন আশিকে রসুল, একটা লোক ইয়ামান থেকে আসতেছে, আমার রওজার সামনে দাঁড়ায়া আমার মহাব্বতে কিছু কবিতা আবৃত্তি করবে, এই জন্য তুমি তারে মদিনায় ঢুকতে দিও না, মদিনায় তারে তুমি ঢুকতে দিও না। মদিনার গভর্নর বলে কেই বা এই লোক, তারা চিনি না কিছু না, তারে কেমনে কি দেখি। আর আবার আল্লাহর নবী বললেন সে আশিকে রসুল, তাহলে আবার মদিনায় তারে কেন ঢুকতে দিব না। দ্বিতীয় রাত্রি আল্লাহর নবী আবার গভর্নরের স্বপ্ন দেখাইছে যে মদিনার গভর্নর, এই লোকটা কিন্তু অনেক দূর আগায় চলে আসছে, সে যেন আসতে না পারে, তারে আটকাও। দ্বিতীয় দিন উনি এতটা আঙুলে নেয় নাই। 3 নম্বর দিন বলছে যে সে কিন্তু আর অল্প কিছু দূর আছে, এরপরে আমার রওজা শরীফের কাছে চলে আসবে, তুমি যেভাবেই হোক তারে আটকাও, এই তার আলামত, এই সুরত, সে অমুক জায়গা আছে। বাস, এবার সাথে সাথে
মদিনার গভর্নর করছে কি, কিছু পুলিশ দিয়া আল্লামা জামি রহমতুল্লাহকে আটক করছে, আটক করে তার জেলখানার মধ্যে বন্দি করে রাখছে। তো যখন জেলখানায় বন্দি করছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আবার স্বপ্নে দেখায়, মদিনার গভর্নরকে স্বপ্ন দেখা বলতেছে, আরে বেয়াকুব, তোমারে তো ওরে আটকাইতে বলছি, ওরে কি তোমারে জেলে ভরতে বলছি, কষ্টে রাখতে বলছি? তুমি তো জানো না ওকে আমি আটকাইতে কেন বলছি? এই জামি, আল্লামা জামি, সে আমার শানে আবেগ দিয়া, ভালোবাসা দিয়া, মোহাব্বত দিয়া কিছু কবিতা আবৃত্তি করছে। সেইগুলা, এই কবিতাগুলা যদি আমার রওজার সামনে দাঁড়ায় সে আবৃত্তি করে, সে যেটা বলছে, যে মাহাজুরি বারামুজ্জানে আলম তারাহুম ইয়া নবী আল্লাহ তারাহুম না আখির রাহমাতাল লিল আলামিনী জামাজুরি চারা গাফেল নাসিনী। আল্লামা জামি কবিতার শেরের মধ্যে দেখেন অর্থটা কি, সে বলতেছে, ওগো রাসূল, আপনি কি গোটা বিশ্বজাহানের জন্য রহমাতুল লিল আলামিন না? তাহলে কেমন করে আমাদেরকে গাফেল করে আপনি ইয়ামানি চাদর মুড়ে দিয়ে আপনি শুয়ে রয়েছেন? আপনি কি পারেন না আমাদের জন্য আপনার হস্ত মুবারক উঠায়া আমাদের সাথে মুসাফা করতে? সুবহানাল্লাহ। এটা তো আমার মুখে সাজে না, উনি ওনার আবেগ দিয়া, ভালোবাসা দিয়া, মোহাব্বত দিয়ে লিখেছে। তাহলে ওনার আবৃত্তিটা কেমন ছিল বোঝেন। তো আল্লাহ নবী বলেন যে মদিনার গভর্নর সে যদি এই কথামালাগুলা আমার রওজা শরীফের সামনে আইসার যদি বলে, আবৃত্তি করে, তাহলে আমি রসুলের জন্য আমার হাত বের করে, আমার হস্ত মুবারক বের করে তার সাথে মুসাফা করা আমার জন্য লাজেম হয়ে যাবে। এই জন্য তারে আমি তোমাকে আটকাইতে বলছি। সুবহানাল্লাহ। সাথে সাথে মদিনার গভর্নরের হুশ ফিরছে, আরে কারে আমি জেলে আটকাইছি? তাড়াতাড়ি যায়া হাতে পায়ে ধরে বলে যে ভুল হয়েছে হুজুর, মাফ করে দেন, আসলে বিষয়টা এরকম এরকম। তো ওনারা নবীকে কেমন মোহাব্বত করছেন, আর আমরা কেমন মোহাব্বত করি। এজন্য ভাইরা, যদি নবীর সুপারিশ পেতে হয়, নবীকে যদি নবীর হাতের হাউজে কাউসার পান করতে হয়, তাইলে শুধু এক রবিউল আউয়ালে নবীরে ভালোবাসি ভালোবাসি বলে তসবিহ গুনলে কাজ হবে না। আল্লাহর নবীর সব কিছু আখলাক, চরিত্র, আদাব, সিরাত, সুরত, ব্যবসা বাণিজ্য, চাকরি সব আমাদের জীবনে ফিট করতে হবে, তাই না ভাই? এজন্য ইনশাআল্লাহ আমাদের অন্তরের মধ্যে তারে সবচাইতে আল্লাহর পরে বেশি মোহাব্বত থাকবে কার বলেন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ তাআলা আমাদের অন্তরের মণিকোঠায় আল্লাহর পরে রসুলের স্থান দেওয়ার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।